বদন দিয়ে বলছি এবং নয়ন দিয়ে দেখছি, তো কে দেখছে? নয়ন দিয়ে কে দেখছে আর বদন দিয়ে কে বলছে? আমি বলছি। কেননা আমার ভেতরের থেকে যখন আমার প্রাণ গোবিন্দ চলে যাবে, আমার নয়নও থাকবে, আমার বদনও থাকবে, তাহলে তখন কেন আমার বদন দিয়ে এবং নয়ন দিয়ে হরিকথা আর দেখতেও পাই না এবং হরিকথা বলতেও পারি না? তার মানে হরিকথা আমি নয়, হরিকথা হরি বলছি, আর হরিকথা শুনছে কে? হরি শুনছে। কেননা আপনাদের বা যাদেরই ভক্তদের কান আছে, যার জন্য তারা শুনছে। কিন্তু প্রাণ গোবিন্দ চলে যাওয়ার পরে এই কান তো থাকে, তখন কেন হরি কথা শোনা যায় না? তখন কেন হরি কথা শোনা যায় না? হ্যাঁ, তখন তাই যখন কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হয়েছে, অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন রথের থেকে নেমে যাও। অর্জুন বলছে, আগে তুমি নাও, তারপরে আমি না। এখানে দেখেন অর্জুন অবশ্যই ভক্ত ছিল, কিন্তু তবুও তার ভেতরে এখানে একটা অহংকার জন্মেছে। কি অহংকার? না, আমি মহাবীর, আমি এই কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিজয়ী করেছি, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমি আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাতে পেরেছি পাণ্ডবদের। ভগবান দেখলেন না, এর ভিতরে অহংকার এসেছে, এর অহংকারটা একটু ভেঙে দিতে হবে। দেখেন এখানে অহংভাবটা কেমন? আমি রথী, আমি যুদ্ধ করেছি, আমি রথী, সারথী ড্রাইভার। তো ড্রাইভার আগে নেমে গেট খুলে দিবে, তারপরে তো গাড়ির মালিক নামবে। তা আমি হলাম রথী আর সারথী আমাকে কিনা বলছে তুমি আগে নামো, তারপরে আমি নামবো। দেখেন এখানে অর্জুন ভক্ত, কিন্তু ভাবটা এখানে এই জায়গায় পৌঁছে গেছে। আমি রথী আর কৃষ্ণ সারথী, আর সেই সারথী কিনা আমাকে বলছে নামো। আগে সারথী নামবে, তারপরে রথী নামবে। তাই অর্জুন কৃষ্ণকে বলছে না, তুমি আগে নামো, আমি পরে নামবো। এইভাবে একটু কথা বলছে। ইতিমধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির এসে পৌঁছেছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, অর্জুন তুমি নেমে আসো। যখন কৃষ্ণ তোমাকে নামতে বলেছে এর কোনো কারণ আছে, কেন এই ভগবান কৃষ্ণই যখন অশ্বত্থামা নারায়ণ অস্ত্র ছেড়েছিল, তখন ভগবান এই কৃষ্ণই কিন্তু আমাদের সবাইকে বলেছিল, সবাই অস্ত্র ত্যাগ করে দাও, অস্ত্র ত্যাগ করে ওই নারায়ণ অস্ত্রের সামনে হাত জোড় করে দাও, তাহলে নারায়ণ অস্ত্র নিস্তেজ হয়ে চলে যাবে। নারায়ণ অস্ত্রের একটাই গুণ, ওর সামনে কেউ যদি হাতে অস্ত্র নিয়ে থাকে বা বীর দেখাতে চায়, তাহলে তাকে মারবে। আর যদি কেউ মানে শরণাগত হয়ে যায়, নারায়ণ অস্ত্র তাকে কিছু করবে না, আস্তে আস্তে নিজেই নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই আজকে যখন কৃষ্ণ বলছে, তার মানে এর কোনো কারণ আছে। তুমি কি করবে? অর্জুন নেমে গেল, দাদার কথা ফেলতে পারছে না, নেমে গেল। ইতিমধ্যে কৃষ্ণ নেমে গেলেন, সঙ্গে সঙ্গে রথে দাও দাও করে আগুন জ্বলে গেল এবং তখন যুধিষ্ঠির মহারাজ এবং অর্জুন আদি সবাই বলছে, কি ব্যাপার, এইটা কেন হলো? তখন আমার গোবিন্দ বলছে, দেখো, যেই রথে আমি থাকি না, সেই রথ
কোনো চলে না, সেই রথ কোনো কাজের না, সেই রথকে আগুন জ্বালিয়ে দিতে। তো বলছে অর্জুন প্রশ্ন করছে, এখানে আমাদেরও প্রশ্ন আসতে পারে। অর্জুনের রথের সারথি রাত্রিকালে যুদ্ধ শেষ হয়ে গেলে অর্জুন কৃষ্ণ দুজনই নেমে যেতেন, তাহলে সেই রথে তখন কেন আগুন লাগে? তখন কেন আগুন লাগেনি? প্রশ্নটা আমাদেরও আসতে পারে। কথা হলো অর্জুনের রথে ছিল পবন পুত্র হনুমান পতাকায় এবং বিশ্বম্বর মূর্তিতে আমার গোবিন্দ সারথি। আমাদের এই রথের আমার গোবিন্দ রথী রূপে আছে এবং এই যে নিঃশ্বাস সেটা পবন পুত্র হিসাবে আছে। যেদিন আমাদের এই রথীও চলে যাবে আর পবন পুত্র একবার বের হয়ে যাবে আর প্রবেশ করবে না, সেদিন আমাদের কি হবে? তাই অর্জুনকে বলছে যতদিন আমি তুমি দুজনেই নেমে যেতাম, কিন্তু তখনও পবন পুত্র ওই রথের মানে পতাকায় থাকতো, তাই আগুন লাগেনি। আজকে দেখো পবন পুত্র চলে গেছে, আমিও নেমে গেছি, যার জন্য আজকে দেখবেন আমরা যখন ঘুমায় থাকি তখন আমাদের আত্মা কিন্তু চলে যায়, অনেক সময় চলে যায়, ঘুরতে বেরোয় চলে যায়, কিন্তু আমাদের নিঃশ্বাসটা কিন্তু থাকে, তাই আমরা বেঁচে থাকি। যেদিন ওই আত্মাও চলে যাবে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেদিনই আমরা বলো করি। তো সেই জন্য আজকের দিনটা যেমন ভালো সেই রকমই আমার কাছে আমার বিরহের, কিন্তু বিরহের মাঝে আনন্দ ওই যে একটাই বললাম যে বিরহের মাঝেও আনন্দ এটাই যে আমাকে মা এমন একটা জায়গায় রেখে গেছে, এমন একটা জায়গায় ছেড়ে গেছে যে সেখান থেকে বিরহটাকে বিরহ মনে হয় না, সেটাকে আনন্দ মনে হয়। এই জন্য আজকে সারাদিন আমি গোবিন্দের জন্য রন্ধন করেছি, তাকে ভোগ নিবেদন করেছি, দুপুরবেলায় ভোগ পারে ভোগের প্রসাদ ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করিয়ে নিতে পেরেছি, তারপরে আবার কিছু রন্ধন করেছি এবং গোবিন্দের জন্য পরবর্তীকালে সেটা এই যে মানে ইসের ভিতরে এই যে সেবার ভিতরে রেখে গেছে, বড় আর পাওনা কিছু। সেই জন্যই যেমন বিরহ সেই রকম, সেই জন্য আর গীতায় ভগবান বলেছে যে এই শরীর শুধু একটা মাত্র পোশাক। কেমন পোশাক? দেখেন আমরা শ্রীকৃষ্ণের বস্ত্র হরণ লীলা আস্বাদন, বস্ত্র হরণ যে কোনো ব্যক্তি শুনলে বলবে দেখো কৃষ্ণ কি লম্পট। গোপীরা স্নান করছিল, তাদের বস্ত্র লুকিয়ে রাখবে, তার মানে লোকটা ভালো না। কেননা নারীরা স্নান করছিল, তাদের বস্ত্র লুকায় রাখা, তাদের বস্ত্র নিয়ে যাওয়া এর থেকে খারাপ জিনিস তো হতে পারে না। কিন্তু এখানে আমাদের শাস্ত্র বলছে যে আমরা যে এই যে জগতে এসেছি, আমরা দুটো পোশাক পরে এসেছি। কি পোশাক? একটা হলো নারী রূপ পোশাক, একটা হলো পুরুষ রূপ। একটা হলো নারী রূপ পোশাক, একটা হলো পুরুষ রূপ পোশাক। তো যেদিন আমরা বুঝতে পারবো, যেদিন আমরা বুঝতে পারবো যে আমি কে, একটাই কথা, সেটা হলো এই যে জগতে আমরা আসি, আমরা দীক্ষাপ্রাপ্ত হই, দীক্ষাপ্রাপ্ত হই। আজকাল তো গুরুর ছড়াছড়ি যে সে দীক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু সর্বপ্রথম আমাদের জানতে হবে দীক্ষা শব্দের অর্থটা কি। দীক্ষা শব্দের অর্থটা কি? দীক্ষা দয় দীর্ঘিকার আর যুতক্ষয় আকার দীক্ষা। দীক্ষা শব্দের অর্থ হলো দৈব জ্ঞান।
আমরা দীক্ষা নিয়েছি। যেদিন আমরা দীক্ষা নিয়েছি সেদিন আমরা কৃষ্ণকে আত্মসমর্পণ করেছি, আর সেই দিন আমার গোবিন্দ আমাদের এই দেহটা আত্মাটাকে আত্মসমর্পণ করে নিয়েছে। কিন্তু কথা হলো আমরা দীক্ষা তো নিয়েছি, আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু দৈব জ্ঞান কি আমাদের ভিতরে প্রবেশ করেছে? দৈব জ্ঞান কি আমাদের ভিতরে প্রবেশ করেছে? দৈব জ্ঞান কবে কিভাবে প্রবেশ করবে? সেই গুরুর দিকে দৈব জ্ঞানে প্রবেশ করত সেই গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা। মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা কাকে বলে? যেই গুরুদেব নিজে কৃষ্ণকে জেনেছে এবং সেই তত্ত্ব তিনি ভিতরে মানে মন্থন করে সেটাকে সুপক্ষ করেছে, তারপরে সেটা বীজ রূপে আমার কর্ণ বলে প্রবেশ করাতে যদি পারে, এবং শুধু করালে হবে না, সেই বীজটাকে প্রবেশ করানোর পরে আমাদের জমিটাকে পরিষ্কার করতে হবে। এখানে তো দুনিয়ার জঙ্গল আবর্জনায় ভর্তি, সেই জমিটাকে পরিষ্কার করতে হবে। এবার জমি পরিষ্কার করার পরে বীজটা বপন করলেন, কিন্তু বীজে যদি আপনি জল বা সার সিঞ্চন না করেন তাহলে সেই বীজ তো শুকায় আমচুর হয়ে যাবে, অঙ্কুরিত আর হবে। তাহলে এইবার মজার কথা, তাহলে আমি পরিষ্কার করব কি করে, আর পরিষ্কার কোথায় গেলে করতে পারবো? তো ওই যে গুরুদেব যখন আমাকে মন্ত্র দিল তখন আমাকে বলল তুমি কে এটা জানো, তুমি কে, আমি কে, আমি কি জানি আমি কে? আমি অমুকের বাবা, আমি অমুকের ছেলে, আমি অমুকের স্বামী, আমি অমুকের স্ত্রী, এটাই কি আমাদের পরিচয়? এটা যদি পরিচয় হতো তাহলে আমার ভেতরের এই আমি যখন চলে যায় তখনই কেন তারা সেই পরিচয় আমাকে রেখে যায়? তখনই কেন তারা তুলসী তলায় নামিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে আবার কাঁদতে করে বলো হরি হরি বলো করতে করতে নিয়ে চলে? মানে আগে আমাকে জানো। তো গুরুদেব যখন দীক্ষা দিল, দৈব জ্ঞান প্রাপ্ত করালো, কিন্তু আমাদের ভিতরে দৈব জ্ঞান প্রাপ্ত হয়। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, গুরুদেবের থেকেই কেন দীক্ষা নিলে এবং সেটা কেন কানে নিতে? গুরুদেবের থেকেই কেন দীক্ষা নিতে হবে? আমি বইয়ে পড়েও নিতে পারি, কেন বইয়ে তো সব ওই যে মন্ত্র দেয় সেটা অনেক পুস্তকের গ্রন্থে লেখা, তাহলে আমি ওখান থেকে নিয়ে মুখস্থ করে নিতে আমার দরকার নেই। তাহলে কেন গুরুদেব থেকে নিব? এর কারণ কখনো জেনেছে? এর কারণ কখনো জানে? জানার দরকার ছিল যে কেন আমি গুরুদেবের থেকে দীক্ষাটা প্রাপ্ত। এই জন্যই গুরুদেবের থেকে দীক্ষা প্রাপ্ত হতে হবে। যে আপনারা বট গাছ দেখেছেন, পাকুর গাছ, ওর ছোট ছোট ফল, তাই তো? এটার একটু গল্প বলি। এক ব্যক্তি ওই মেয়ের বাড়ি যাবে আর কি, গ্রীষ্মকাল, দুপুর বেলায় বেরোয়েছেন, এত রোদ্দুর, তো যেতে যেতে কি করেছে, ওই একটা অসত্য বৃক্ষের নিচে বসে। এবার দেখবেন যত গরমই হোক, অসত্য বা বটের বৃক্ষের নিচে যদি বসেন আপনার একটু হলেও শরীর শীতল হবে এবং ঠান্ডা হবে। সেই ব্যক্তি অসত্য বৃক্ষের নিচে বসেছে এবং বসে বেশ আরাম লাগছে, শরীরটা শীতল হচ্ছে। এদিকে ও এরকম একটু কাত হয়েছে, তো
একটু কাত হওয়ার পরে ওই দূরে দেখছে একটা বাড়িতে লাউয়ের জান, এত বড় বড় লাউ হয়ে আছে, আর লাউয়ের ডগা একটু পাতলা। তো মনে মনে চিন্তা করছে, এ ভগবান মানে সৃষ্টি জানে না, ভগবান সৃষ্টি জানে না, এত বড় গাছ তার ফল কিনা এইটুকু, বট গাছের ফল কতটুকু এইটুকু, আর এই লতার মতন গাছ তার কিনা এত বড় লাউ, তার মানে ভগবান সৃষ্টি জানে না। এই বলে টলে ওই ঠান্ডা হাওয়ায় ঘুমায়। তো যখন ঘুমায় পড়ছে, একটু পরে ওই পাখিতে বটের ফলে ঠোকর দিছে, ওর নাকের উপরে এসে পড়ছে। এবার নাকের উপরে এসে যখন পড়ছে, ওর তো ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করছে, না ভগবান যা করে মঙ্গলের জন্যই, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। কারণ ওই বট গাছের ফল যদি এত বড় হতো, নাকের উপরে পড়লে তো আমার হরিনাম সব। এই জন্যই ভগবান কিছু করে মঙ্গলের জন্যই। তাহলে আমরা কোথায়? এবার বট গাছের নিচে কখনো দেখেছেন গাছ জ্বালানো? বট গাছের নিচে বা ঠাকুর গাছের নিচে গাছ হয়? হয় না কেন? হয় না কেন? ছায়া থাকে তার জন্য। সুন্দর উত্তর। কথাটা শিখানে না। বটের বীজ যত সময় পাখিতে খেয়ে সেই পাখির পেটের ভিতরে সেই মানে বীজটা মানে গরম হতে থাকবে, তারপরে সেই পাখি যখন বিষটা ত্যাগ করবে, সে দেওয়ালের উপরে করুক, ওয়ালের উপরে করুক, ঘরের চাদরে করুক, কুয়ার পাড়ে করুক, যেখানে করুক, সেখানেই। এটাই হলো দীক্ষা নেওয়ার মূল কথা, যে গুরুদেব কৃষ্ণ তত্ত্ব নিজের ভিতরে অনুধাবন করে, সেটাকে মন্থন করে করে সেটাকে বীজ রূপে তৈরি করবে, এবং সেই বীজটা আপনার কর্ণগহ্বরে প্রবেশ করাবে। তবেই আপনার ওই বীজের থেকে অঙ্কুরিত হবে কি? ভক্তিলতা। কিন্তু ব্যাপারটা হলো ওই যে আগেই বললাম, যে সেই ভক্তিলতা বীজ দিয়েছে, গাছ দিয়ে, আরে গাছ তৈরি করতে। কিন্তু আমরা কি করছি? আমাদের এই তো তিনি কি করছেন? ধৃতরাষ্ট্র প্রথম এই গীতার প্রথম শ্লোকটা বললেন, কি বললেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযোৎসব আমেকান পাণ্ডব চৈব কিম কুবত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ, এখানে দেখেন মম পুত্র মানে আমার পুত্র, আমার এবং যুধিষ্ঠির আদি পাণ্ডব পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমাবেত হইয়া কি করিল? এই যে আমরা যে সংগ্রামটা করছি, এটাও কিন্তু একটা ধর্মক্ষেত্র, এটাও কুরুক্ষেত্র। এখানে যদি আমরা ধর্মীয় ভাবে কর্ম করি, তাহলে এটাই হলো ধর্মক্ষেত্র। আর এখানে যদি আমরা অন্যায় ভাবে অন্যায্য ভাবে কর্ম করি, তাহলে এটাই হলো কুরুক্ষেত্র। ওই কুরুক্ষেত্রে দুটো দল ছিল, একটা হলো ধর্মপরায়ণ আর একটা হলো অধর্মপরায়ণ। আমরা অনেক সময় বলি, এই ধর্ম কর্মী করিস, ধর্ম কি খাইতে দেয় নাকি? ধর্ম কি পড়তে দেয় নাকি? অবশ্যই ধর্ম খাইতে দেয় না, পড়তে দেয় না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ধর্ম বিষয়ে না থাকেন, তাহলে আপনাকে আপনার মানটা কোথায় থাকবে? আপনি তো অধার্মিক হয়ে গেলেন। আর অধার্মিক ব্যক্তির পাশে কখনো আমার গোবিন্দ থাকে না। কারণ
কুরুক্ষেত্রের সংগ্রামে সেটা দেখিয়েছে ভগবান। ধর্মপথে পাণ্ডবরা ছিল, তাই আমার গোবিন্দ সেদিকে ছিল। আর গোবিন্দ যেদিন থেকে থাকে সেদিকেই বিজয় লক্ষ্মী তার কাছে। তো সেই জন্য আমরা যদি ধর্ম পথে চলি, অবশ্যই আমার গোবিন্দ থাকবে, আর গোবিন্দ যেখানে থাকবে সেখানে বিজয় লক্ষ্মী অবশ্যই অবশ্যই থাকবে। আর একটা জিনিস দেখবেন, অনেকেই বলে এই ভগবান কি আমাদের খাইতে দেয় না পড়তে দেয়? আমি যদি না কাজ করি আমরা খাবো কোথার থেকে? কথাটা একেবারে 100 ভাগ সত্যি, তাই তো? আমরা নিজেরা কাজ করি তারপরে খাই। কিন্তু মাগো, একটা জিনিস দেখবে, অনেকের একদম সম্পূর্ণ সুস্থ শরীর, কিন্তু আলসা, কুইরা যাকে বলে, কুইরা কুইরা, মানে নড়ে চড়েও খেতে চায় না। তো সেই রকম ব্যক্তির সম্পূর্ণ শরীর আছে, কিন্তু কুইরাবের জন্য ঠিক মতন কাজকর্ম করে না। তো তার কি মানে খাওয়া পড়া ঠিক মতন হবে? হবে। তার মানে ভগবান তাকে এমন সবই দিয়েছে, কিন্তু ভাবটা দিয়ে রেখেছে, এই জন্য সে কর্ম করতে পারে না, এবং কর্ম করতে পারে না দেখে তার মানে খাওয়াচ্ছে কে? আজকে দেখেন, আমি আমার সম্পূর্ণই আছে, কিন্তু আমার যদি একটা দুটো চোখ না থাকে আমি কর্ম কি করে করব? তার মানে ভগবান আমাকে দিয়ে কর্ম করাচ্ছে, তাই আমি কর্ম করতে পারছি, তাই আমি খেতে পারছি। আজকে দেখেন বলছে কর্মে যদি না থাকে, অদৃষ্টে যদি না থাকে, সুদামাকে 5 দিন ধরে কিছুই পায় না, ভিক্ষা। মা লক্ষ্মী, স্বয়ং রুক্মিণী বলছে, মা লক্ষ্মী বলছে, ভগবান ওকে কেন এত কষ্ট দিচ্ছ? ওকে দাও না। বলে, তুমি দাও না, তুমি তো স্বয়ং লক্ষ্মী দেবী, তো তুমি দাও। বলে, তুমি বলছো, আমি দিব কি? হ্যাঁ দাও। কৃষ্ণ বলছে দাও, কৃষ্ণ বলছে দাও। এবার লক্ষ্মী কি করলেন? কৃপা করলেন। সুদামা, এই দেখেন, ব্রাহ্মণ সুদামা ছিল কেমন? 5টা বাড়িতেই ভিক্ষা করতে, 6 নম্বর বাড়ি না, ওই 5 নম্বর বাড়ি পর্যন্ত যা পেত তাই, যদি না পেত চলে যেত না। এখনকার ব্রাহ্মণের সেই অবস্থা আছে, এই তিনি কষ্ট দেন। তো সুদামা 2টো বাড়ি ঘুরেছে। এবার মা লক্ষ্মী কৃপা করেছে, এক গৃহে গেলেন। সেই গৃহে বলছে, বাবা আজকে না পরমান্ন রান্না করেছে, তোমাকে একটু দেই। বলছে দাও। এবার পরমান্ন এনে সুদামার হাতে দিয়েছে। তো মা লক্ষ্মী বলছে, আমি কৃপা করছি, কৃপা করো। ওর অদৃষ্টে যদি থাকে, কর্মে যদি থাকে, ও পাবে, আর না থাকলে পাবে না। এবার সুদামা হাতে করে নিয়ে যেই রাস্তায় বেরিয়েছে, ওদিক থেকে কংসের দূতরা সেই ঘোড়া চালিয়ে আসছে, সেই জোরে জোরে ঘোড়া চালাতে চালাতে ওই সুদামা ওর ভিতরে পড়ে গেছে। হাতের দিকে পরমান্ন পড়ে গেল। এইবার যখন ওই সৈন্যরা চলে গেল, দেখছে একটা কুত্তায় সেই পরমান্ন। সুদামা বলছে, আজ আমার কত পুণ্য, যেই আমি তো নিজের হাতে কখনো কোনো অতিথি বা কোনো জীবের সেবা করতে পারি না। আজকে আমার কাছে যে এই পরমাত্মাটা ছিল, সেটা আজকে জীব সেবায় লেগে গেল। আমার আজ কত পুণ্য, তো মনটা লেখা। তখন ভগবান বলছে, দেখলে লক্ষ্মী, যদি অদৃষ্টে না থাকে তুমি কৃপা করলেও হবে না। তার কর্ম যেমন করেছে ঠিক সে সেই রকমই ফল পাবে। তাই মাগো, কর্মটা ভালো করার চেষ্টা করতে হবে, আমাদের কর্মটা ভালো করার চেষ্টা করতে হবে। আমরা সেই কর্ম ভালো করতে পারি না, কর্মটা ভালো করতে পারি না, তার ফলে
কর্মটা যদি আমরা ভালো করতাম তাহলে আমরা সত্যি। তবে এই যে আজকে আপনাদের অবশ্যই কিছুটা কর্মফল ভালো আছে, না হলে এই হরি কথা ভাগবত কথা আজকে কত সুন্দর দিন, নববর্ষ হালখাতা করতে যাবেন, দোকানে দোকানে মিষ্টির প্যাকেট পাওয়া যায়, সেটা রেখে কেন আজকে এখানে এসেছে? কারণ একটাই, ওই পূর্বজন্মে কিছু সুকৃতি ছিল, তাই তো এত আনন্দ ছেড়ে দিয়ে এই কৃষ্ণ আনন্দে মেতে ওঠার চেষ্টা করছে। কেন সুকৃতি ছাড়া কোথায় আসা যায় না। এই যে বৈশাখ মাস, এই যে আজকে বৈশাখ মাস পড়লো, এই বৈশাখ মাসে 5টা কর্ম করতে হবে। আপনারা চেষ্টা করবেন এই 5টা কর্ম করার, না হলেও অন্তত 2-3টে কর্ম করার চেষ্টা করবেনই করবেন। প্রথম কর্ম হলো ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে। ব্রহ্ম মুহূর্ত মানে 3:30 থেকে 4:30 ভিতরে, যদি না পারেন 4:30 থেকে 6টা পর্যন্ত হয় দৈব স্নান, ওটা হলো ঋষি স্নান। ব্রহ্ম মুহূর্তে ঋষি স্নান, তারপরে হলো দেব স্নান, আর 6টার থেকে 8টা পর্যন্ত হয় মনুষ্য স্নান, আর 8টার পরে কিন্তু রাক্ষসী স্নান। ঠিক আছে? তো চেষ্টা করবেন 3:30 থেকে 4:30 পর্যন্ত, না পারলে অন্তত দৈব স্নান, না পারলে নর স্নান। কিন্তু এই মাসে অন্তত পক্ষে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করা, না হলেও দেব স্নানটা করা। আচ্ছা, আপনাদের সহজ একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি আমি, দিব? আপনারা বিছানায় শুয়ে থাকবেন, শুধু মনে মনে চিন্তা করবেন আমি স্নান করছি। মনে মনে চিন্তা করবেন আমি স্নান করছি, কিন্তু 31 দিনই করতে হবে, কিন্তু একদিন বাদ দিলে হবে না। 3:30 থেকে 4:30 পর্যন্ত প্রত্যেক দিন মনে মনে চিন্তা করতে হবে, ঘুম ভাঙতে হবে, এবং ঘুম ভেঙে মনে মনে চিন্তা করতে হবে আমি স্নান করছি, আমি গা মুছছি, আমি ভগবানের মন্দির খুলছি, আমি ভগবানের কাছে ধূপ প্রদীপ জ্বালাচ্ছি, আমি ভগবানকে জাগরিত করছি, আমি ভগবানকে নৈবেদ্য দিচ্ছি, তারপরে কীর্তন করছি, আরতি করছি। এইভাবে 1 ঘন্টা জেগে থেকে করতে হবে বিছানায় শুয়ে। পারবেন তো? 31 দিন একবারে সবাই একে তো আমরা রাত্রেবেলা দেরি করে ঘুমাই, তারপর তো আমরা যদি একবারে সহজ উপায় দিচ্ছি না। তার জন্য বলছে, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। আপনাদের আমি লালসা দিয়েছি, এবং পরে সেই লালসার উপরে একটু স্ট্যাম্প দিয়ে দিলাম যে এইভাবে করবেন, হয়ে যাবে। আর একটা কে করছে না করছে, আচ্ছা জয়জিৎ ভাই, এইটা হলো প্রথম কর্তব্য, যে এই বৈশাখ মাসে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে। তারপরে এই বৈশাখ মাসে তুলসীকে ছড়া দিবে, মানে একটা মাটির কলস আনবেন, তাকে একটু ছিদ্র করে নেবেন, এবং তুলসী গাছের উপরে একটা বাঁশ হোক লাঠি হোক দিয়ে একটা ঝর্ণা করবেন, তাতে ওই কুশ মানে যাকে কাশিয়া বলে ওটা ঢুকিয়ে দিবেন, এবং ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকবে। আর মন্ত্রটা তো সবাই জানেন, তুলসীতে জল দেওয়ার মন্ত্র, বৃন্দায়ে তুলসী দেবৈ প্রিয়ায়ে কেশবস্য চ নানা গোবিন্দ বল্লভং দেবীকে ভক্ত চৈতন্য কারিণী স্থানয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এইভাবে 3বার মানে মন্ত্র করে জলটা দিবেন, এবং তারপরে আপনি নিজের সেবা কাজ করবেন। এটা হলো 2টো। 3 নম্বর কর্ম হলো এই বৈশাখ মাসে চেষ্টা করবেন অবশ্য, যদি পারেন, এটা 2টো কর্ম তো করতে অতটা মানে কিসের ব্যাপার না, 3 নম্বর কর্মটা করতে একটু
আর্থিকের দরকার আছে, সেটা হলো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে গৃহে নিমন্ত্রণ করবেন, তিনি এসে যেন তার স্বহস্তে রন্ধন করে ভগবানের কাছে একটু নৈবেদ্য নিবেদন করেন এবং সেই নৈবেদ্য প্রসাদ রূপে আপনারা পাবেন, উনিও পাবেন। তাহলে হয়ে গেল 3 নম্বর কাজ। আপনি মানে ব্রাহ্মণ বৈষ্ণবকে নিয়ে এসে ভগবানের কাছে নৈবেদ্য দিলেন এবং সেই নৈবেদ্য প্রসাদ রূপে আপনারা পেলেন এবং ওই ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করানো হয়ে গেল। 4 নম্বর হলো সন্ধ্যাকালে চেষ্টা করবেন সেই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে একটু ভাগবত কথা আস্বাদন। এই কথাটাই আমি বলছি, যদি আপনারা নিজেরা গৃহে নাও পারেন, চেষ্টা করবেন যার গৃহে হবে, যার এবং কি যদি গৃহেও না হয় মন্দিরে অবশ্যই এই একটা মাস যেখানেই হোক সেখানেই চেষ্টা করবেন ভাগবত কথা আস্বাদন করার। আর লাস্ট 5 নম্বর কাজটা হলো যখন সেই ব্রাহ্মণ বৈষ্ণব আপনার গৃহের থেকে যাবে তাকে যৎকিঞ্চিত দক্ষিণা প্রদান করবেন। এই 5টা কর্ম যদি আপনারা এই বৈশাখ মাসে করতে পারেন, আপনাদের অবশ্যই অবশ্যই সুসন্তান হবে, সুসন্তান হবে। কারণ আমাদের সন্তান কিন্তু 5 রকম: কুসন্তান, সুসন্তান, ঋণগ্রস্ত সন্তান, দুষ্মতিগ্রস্ত সন্তান এবং উদাসীন সন্তান। উদাসীন সন্তান মানে ওই আমার মহাপ্রভু যেরকম ছিলেন সেরকম, মানে সবকিছু ছেড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো আজকের দিনে উদাসীন সন্তানের দরকার নেই, অন্তত সুসন্তান কামনা করা উচিত। সেই সুসন্তানটা যাতে আমরা পেতে পারি। এবার বলবেন আমাদের সবাই চলে গেছে, এখন আর কোথায় সন্তান? আপনারা পাবেন না, আপনাদের বধূ মাতারা আছে, আপনাদের কন্যারা আছে, তাদেরকে, আপনাদের নাতি নাতনি আছে, তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে, জানাতে হবে। দেখেন সবচেয়ে বড় কথা কি, আমরা ভাবি যে আমাদের দিন তো চলে গেছে, কিন্তু আমরা কাকে কি শিখায় গেলাম? আমরাও তো শিখতে পারিনি। যা বা এখন কিছুটা শিখছি, তো সেটা তো আমাকে অন্যের ভিতরে একটু স্ফুরিত করতে হবে, তাকে জানাতে হবে। আমরা আমাদের সন্তানদের কিচ্ছু জানাতে পারি না, ছোট্ট মোট্ট একটা ঘটনা পর্যন্ত আমরা সন্তানদের জানাতে পারি না। এর থেকে খারাপ আর কি আছে? যদি তারা জিজ্ঞাসা করে আমাদের ধর্মের নামটা কি, আমরা অনেকে আমাদের ধর্মের নামটা বলতে পারি না, বেশিরভাগ বলি হিন্দু ধর্ম। আমাদের ধর্মের নাম কি? হ্যাঁ, সনাতন। আমরা বেশিরভাগ জানি আমাদের ধর্মের নাম হিন্দু। এই যে প্রথম ধাপেই আমরা পিছায় যাই, আমরা প্রথমেই পিছায় যাই। আমরা সন্তানদের নিয়ে পার্টিতে যাই, বিয়ায় যাই, অন্নপ্রাশনে যাই, সব জায়গায় যাই, কিন্তু কখনো চেষ্টা করিনি যে একটু মন্দিরে ধরে নিয়ে যাই। আমরা উল্টো সেই নিজেদের বৌমা, ছেলে মেয়ে, তাদেরকে বলি এই বয়সে কিছু করতে হবে না, ও তোদের বয়স পড়ে আছে, আমরা এখন বুড়ো টুড়ো হয়ে গেছে, আমাদের এগুলো আপনারা করে করবেনটা কি? একটু আগেই যে কথাটা বললাম যে আপনারা শিখে তাহলে করবেনটা কি? কিন্তু শেখা দরকার ছিল আগে। কখন না, যখন সময় ছিল। সময় গেলে সাধন হয় না, সময় গেলে কোনো কাজই হয় না। আজকে এই যে ইনি প্রতিদিনই আমার কাছে আরে ভাগবত কথা শোনে, কতটুকু মনে রাখতে পারে না, কারণ স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সেখানেই আজকে এই মিঠু, ওই যে উনি, ওরা শুনলে ওনার থেকে অনেকটা বেশি মনে রাখবে, তার থেকেও যদি আরো কম বয়সী হয় তারা আরো বেশি মনে রাখবে, কারণ তাদের স্মৃতিশক্তি ঊর্ধ্বগামী, আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে। সেই জন্য সময়, এই যে এটা হলো ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র, এখানে যদি আমরা ধর্ম পথে চলি, ধর্ম ধারণ করে রাখে, ধর্ম ধারণ করে রাখে, আমাদেরকে ধারণ করে রাখে কি? ধর্ম মানে শুধু ধূপকাঠি দেখায় পূজা করাকেই ধর্ম বলে না।
শুধু ধূপকাঠি দেখায় পূজা করাকেই ধর্ম বলে না। ধর্ম মানে বৃদ্ধ পিতা মাতা এদেরকে সেবা করাটাও ধর্ম, কারণ তারা আমাকে এই জায়গায় এনেছে। কারণ তারা যদি না থাকতো আমি এই জগতে আসতে পারতাম না। তাদের মাধ্যমে আমি এসেছি, কিন্তু তাদেরকে আমরা ভুলে যাই, তো ওটাও তো আমি অধার্মিক হয়ে গেলাম। সবার প্রথম অধার্মিক তো আমি ওখানে হলাম, ধর্ম পথের থেকে তো আমি ভ্রষ্ট হয়ে গেলাম। গুরুজনদের সেবা, গুরুজনদের প্রণাম করা সবকিছু এখন পাঠ উঠে গেছে। এরকম ভাবে প্রণাম করি, এরকম ভাবে প্রণাম করি, এগুলো হয়ে গেছে প্রণাম। আমরা সাধু গুরু বৈষ্ণবের সম্মান কতটা দিই। গৃহে গুরুদেব আসলে পর্যন্ত বলি ওই যে ওয়াশরুম আছে, গুরুদেবকে পর্যন্ত বলি ওয়াশরুমে যেতে। আগে ছিল বাথরুম, এখন ওয়াশরুম হয়। কিন্তু সেটাই কি কর্তব্য? ওই যে ব্রাহ্মণ বৈষ্ণব আমার গৃহে এলো, গুরুদেব তার চরণ ধৌত করে দিতে হয়। তার চরণের ধৌত